আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই শপিং ব্লগ। ঈদের জন্য কিছু শপিং করতে চলে যাচ্ছি গুলশান ব্রাঞ্চের আড়াঙে। এই যে আমরা বাসা থেকে বের হচ্ছি, এখন সিএনজি ঠিক করার পালা। এই তো এখন আমরা সিএনজিতে উঠে পড়লাম। ওই যে দূরে দেখা যাচ্ছে রিচম্যান। মাত্রই সব দোকানপাট খোলা শুরু হয়েছে, কারণ আমরা বের হয়েছি খুব সকাল সকালে বের হয়েছি। এই তো সিএনজি ছেড়ে দিল। আর আমরা সকাল সকাল রওনা দিয়েছিলাম, 10:15-তে রওনা দিয়েছিলাম। যেতে যেতে অলমোস্ট 10:30 বেজে গিয়েছিল। এই জায়গাটায় খুব সুন্দর একটা ভিউ ছিল। তার একটু সামনেই ছিল একটি ব্রিজ। এই যে বৃষ্টিতে এসে পড়লাম। আমরা আড়ঙে গিয়েছিলাম অনেক আগেই, কিন্তু ভিডিও ছাড়ছে লেটে। ফাইনালি আমরা আড়ঙে চলে আসলাম। আমরা আড়ঙে তাড়াতাড়ি যেতে পেরেছি কারণ রাস্তায় জ্যাম ছিল না বেশি। এই তো আমরা আড়ঙের ভিতরে চলে আসলাম। সামনেই ছিল 2টা পুতুল জুয়েলারি সেকশন। আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম বাচ্চাদের জামা দেখার জন্য। এই তো বেবিদের ড্রেসের সেকশনে এসে পড়লাম। এখানে ড্রেসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। এখানে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের ড্রেস ছিল। আর এগুলো হলো ছোট থেকে একটু বড় বাচ্চা হয় না, সেগুলো ড্রেস। মানে ড্রেস দেখে আপনি শেষ করতে পারবেন এত ড্রেস। সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল। আর এই যে এই পার্পল কালারের ড্রেসটা নিয়ে দেখছিলাম ড্রেসটা কেমন। আর এই যে বেবিদের টয়ের সেকশনে চলে আসলাম। নিচের বাম পাশে এগুলোকে আমি বলতে পারছি না। এখানে অনেক পাঞ্জাবির কালেকশনও ছিল। পাঞ্জাবির ডিজাইনগুলোও খুব সুন্দর ছিল। আর এখানে মূলত ভিডিও নেওয়ার জন্য এই ড্রেসগুলো নেড়ে দেখছিলাম। আর এই যে হাতটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু আমারই হাত। আর এগুলো হলো গল্পের বই। এগুলো অনেক ধরনের গল্পের বই ছিল, যেমন কুজো বুড়ি, প্রাণীদের বিচিত্র জীবন। এই গল্পটা কে কে পড়েছেন সবাই কিন্তু জানাবেন। আর একটু আগে কুজো বুড়ির গল্পের বইয়ের কথা বললাম না, আর এই যে কুজো বুড়ির গল্পের বই। মিষ্টি লাল মেয়ে আর গলদা দাদার গোয়েন্দাগিরি, এই বইগুলো কিন্তু আমি পড়িনি। এই যে একটা গল্পের বই, আমার স্কুল। এখানে বিভিন্ন ধরনের কাঠের শোপিস। এই পুতুলে পরানো হোয়াইট শার্টটির কাজ খুব নিখুঁত ছিল। ছোটবেলায় কিন্তু এই পুতুলগুলো দেখে আমি হ্যান্ডশেক করতাম। কে কে করেছেন জানাবেন কিন্তু। এখানে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন ছিল। ব্যাগটা দেখতে সুন্দর ছিল, কিন্তু এর দাম দেখে আমি ওখানটায় চলে গেছি। ব্যাগের ডিজাইনগুলো বলতে হবে, খুব সুন্দর ছিল। এসে পড়লাম জুয়েলারি সেকশনে। ভিডিও করা অ্যালাউড ছিল না দেখে সামনে যেতে পারিনি। এটার কাজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এখানে কিন্তু টিস্যুর বক্স, তারপরে কলমদানি, আরো অনেক কিছুই ছিল। এগুলো হচ্ছে বক্স। এই বক্সে বিভিন্ন ধরনের জুয়েলারি রাখা যায়। দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। ওই বক্সটা থেকে এই বক্সটা কিন্তু কম না, বেশ সুন্দর ছিল এই বক্সটা। এই যে ভিতরে দেখতে ছিল এরকম। এখানেও সেম, আপনারা জুয়েলারি রাখতে পারবেন, আরো বিভিন্ন কিছু রাখতে পারবেন। আর এটা হচ্ছে কিউট আয়না। ছোটবেলায় কোনো দোকানে যেয়ে যখন জেদ ধরতাম যে আম্মু এটা কিনে দাও, তখন কিন্তু আম্মু কিনেই দিতে হতো। এখানে ছিল অনেক ধরনের কাঠের কালেকশন। রান্নাঘরে যে চামচ টামচ রাখা যায় না, ওইগুলোও ছিল, খুব সুন্দর ছিল। এটা হচ্ছে ছেঁচুনি। এটা যদি আমি আমার বাসায় নিয়ে যেতাম, আমার আম্মু আমাকে এটা দিয়ে ছেঁচে দিত। থাক বাবা, রেখেই দিই, নেওয়া লাগবে না। আর এটা হচ্ছে শার্টের শোপিস। এখানে কিন্তু কিছু ঝুলিয়েও রাখা যাবে। বেশ সুন্দর ছিল, কিন্তু কিউট ছিল। আপনি কাকে গিফট করতে চান জানাবেন কিন্তু। এটা হচ্ছে চাবি, যেটা দিয়ে আমার মাথার তালা খুলবে। জাস্ট এ ফান। এটা মূলত রান্নাঘরে ঝুলিয়ে চামচ বা অন্য কিছু রাখা যায় আর কি। আর এগুলো হচ্ছে শোপিস হাতি। আর এটা হচ্ছে নৌকা, খুব সুন্দর ছিল কিন্তু কিন্তু নিতে পারলাম না। আর এগুলো হচ্ছে আড়ঙের ফ্রেম। অনেক ধরনের ফ্রেম ছিল। এই ফ্রেমটিতে আপনার মনের মানুষের ছবিও কিন্তু রাখতে পারেন। আর এই তো প্রাইসটাও দেখিয়ে নিলাম। এগুলো হচ্ছে মূলত ক্যান্ডেলের জন্য, মানে মোমবাতি রাখা যায়। খুব সুন্দর ছিল কিন্তু। কি আমার ভিডিওতে দেখি ফরেনার ঢুকে গেল। আপুটা কিন্তু মাশাআল্লাহ সুন্দরী ছিল। এটা হচ্ছে স্বর্ণের রিক্সা। মজা করছিলাম, স্বর্ণের না। এই রিক্সা মূলত ঘরে সাজানোর জন্য। আর দামটাও দেখে নিলাম। এই যে কল চাপছিলাম, কিন্তু কল থেকে তো পানিই পড়ছে না। এটা ছিল একটা শো পিস, খুব সুন্দর ছিল কিন্তু। আর এটা হচ্ছে যে ক্যান্ডেলের জন্য, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। আড়ঙের জিনিসগুলো বলতে হবে খুব কিউট আর সুন্দর। আর এটাতে কি রাখা যাবে আপনারা বলুন তো, দেখি পারেন নাকি। ভেতরে একটা ছোট্ট চামচও ছিল, কিন্তু খুব সুন্দর ছিল, দেখি নিতে মন চাইছিল।
আর এগুলো মূলত সম্ভবত ক্যান্ডেলের জন্য, খুব সুন্দরই ছিল। আর এগুলো হচ্ছে রিক্সা, অনেক ধরনের রিক্সা ছিল, অনেক ধরনের। এই যে আমার হাতে যে রিক্সাটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে, খুবই সুন্দর ছিল। এখানে প্রচুর পরিমাণে শোপিসের কালেকশন ছিল। আর এই যে একটা হচ্ছে অটো, সম্ভবত অটো বলে এগুলাকে, এটাও খুব সুন্দর ছিল শোপিস। এখানে দেখে ঢাকা লেখা, বাহ খুব সুন্দর তো। এখানে কিন্তু মিনি চিঠির বক্সও ছিল। এই চিঠির বক্সটিতে আপনি আপনার মনের মানুষের কাছেও কিন্তু চিঠি পাঠাতে পারেন। সবগুলো দেখতে খুব কিউট ছিল, তাই না? একটু দামটাও দেখিয়ে নিলাম। এটা ছিল মূলত একটা ঘন্টা। এই ঘন্টাটাও কিন্তু খুব সুন্দর ছিল, শব্দ হয়। থাক বাবা, তোমাদেরকে আর ডিস্টার্ব না করি, অন্য অন্য সেকশনে যাই। বাই বাই, ভালো থেকো। এগুলো কি আপনারা কি বলতে পারবেন? জানলে কিন্তু কমেন্ট সেকশনে বলে যাবেন। এই বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে কিন্তু আপনি সাবু রাখতে পারবেন চাইলে। দামটাও দেখে নেন। আর এখানে ঝুড়িও ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু ঘরে সাজিয়ে রাখা যাবে, এর ভিতরে অনেক কিছুই রাখা যাবে। আর এগুলো ছিল আরো মোমবাতি, খুব সুন্দর ছিল, কিন্তু কোনোটা রেখে কোনোটা কিন্তু কম না। এই ক্যান্ডেলগুলো এত কিউট কেন, মন ছুঁয়ে যাওয়ার মতো ক্যান্ডেল ছিল। এগুলো হচ্ছে ক্রিসমাসের যে গাছগুলো হয় না, সম্ভবত সেগুলোর ক্যান্ডেল। সবগুলোই কিন্তু কিউট ছিল। আমি যখন ছোট ছিলাম তখন তো এগুলো দেখতে পারিনি বা ছিলও না, এগুলো এখন বের হয়েছে। আর এগুলো গিফট করার জন্য কিন্তু বেস্ট, খুব পছন্দ করবে যাকে গিফট করবেন। আর এটা হচ্ছে সিলেটের 7 রঙের চা। এটা কিন্তু এখন আপনি মোমবাতিতেও দেখতে পারবেন। কিউট না? আসলে কিন্তু কিউট। এখানে মাটির সবকিছু ছিল, আর আমার মাটির জিনিসপত্র কিন্তু খুব পছন্দ, খুব। কেউ আমাকে গিফট করতে চাইলে এগুলো গিফট করতে পারেন। এখানে আপনি মাটির কড়াই পাবেন, মাটির মগ পাবেন, মাটির মালছা পাবেন, সবকিছু পাবেন। এই যে আমি দেখে নিচ্ছি, এটা কিন্তু সুন্দর। আর এই যে মাটির মগ, আমার কিন্তু এগুলো খুব পছন্দ। ও এই তো সবের জন্য মাটির চামচও ছিল, এই তো আর বেশ কয়েকটা চামচও ছিল। আর এখানে হচ্ছে জুয়েলারি, এই তো দেখুন। এখন বাসায় যাব। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, না ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইবও করে দিবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।